নবীর উম্মতের দল। আল্লাহ কয় মাস্তানি করলি আল্লাহর পরীক্ষা, আল্লাহ যারে ধরে এমনি ছাড়ে না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে মাস্তানি করিস না, মাস্তানি করবেন আল্লাহ। আসমান জমিন কেউ থাকবে না, মা বাবা কেউ থাকবে না, থাকবেন কে? আর জোরে বলেন কে? ও মুসলমান ভাই, আল্লাহ থাকবে, আল্লাহর সঙ্গে মাস্তানি করো না। সুলাইমান নবী মাস্তানি করেছে। কিছুদিন পরে ওই যে সুলাইমান নবী আল্লাহ পাক তিনটা মুজিজা দান করেছিল। একটা হলো চামড়ার চাবুক, দুইটা হলো সন্দুক একটা বাক্স, 3 নম্বরে একটা আংটি। আংটিকে যা বলতো তাই করতো। 1 মিনিটের মধ্যে গোটা দুনিয়াটা উলট পালট করে দেওয়ার ক্ষমতা ছিল। দান করেছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ পাক বলেন ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদুদা আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান নবীর একজন প্রিয় ছিল, ওই পাখিটার নাম ছিল হুদহুদ পাখি। ওই পাখিকে বলো, ও হুদহুদ খবর নে, ওই জেলের বাড়ি কোথায়? কি করবে? জেলের মেয়ের ফাঁসি হবে, আমারই বিয়ে করতে চাইছে। পাকা গাছ, আম গাছে পাকা আম আছে, জনগণ ঢেল মারবে কিনা? কথা বলেন। আপনি বড় লোকের মাইয়া, আমি গরিবের ছেলে শরীফুল, আপনার বিয়ে করতে চাইতে পারি। ওরে ফল থাকলে ঢোল মারবো। এতে যদি মেজাজ গরম হয় অহংকারী হওয়ার মূল লক্ষণ। তবে আকাশ হইয়া বাবনের দিকে হাত দ্বারা এই স্লোগান বন্ধ করা লাগবে। আল্লাহ পাক বলে রক্ত রক্ত যেমন সম্পর্ক, এক মুমিন আর এক মুমিনের সঙ্গে যেমন সম্পর্ক। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ। আল্লাহ বলে মুমিন তুমি যেমন আমারে ভয় করো, ও তেমনি ভয় করে। মুমিন ভয় করবো কাকে? এই সুলাইমান নবী আংটিটা, একটা নিয়ম ছিল, উনি যখন বাথরুম যাইতো, 1 নম্বর মানে পায়খানা প্রস্রাব করতো, আংটিটা পায়খানা প্রস্রাবে নেওয়া যাওয়া ঠিক না। অনেকে দেখবেন গলায় তাবিজ দেয় আল্লাহ লেখা, এটা নিয়ে বাথরুমে যায়। কপাল পোড়া আছে না নাই? ওরে কপাল পোড়ার দল। আবার দেখবেন টুপির তলে কাগজের মধ্যে আরবি লেখা থাকে, এটা নিয়ে বাথরুম যাওয়া যাবে না। বুখারী শরীফের তিরমিজির বর্ণনা এসেছে, পয়গম্বর বলে আমার কোন রুমাল, আংটি ইত্যাদি ইত্যাদির মধ্যে যদি আমি আল্লাহর নাম, আমার কালামে হাকিমের কথাগুলো লেখা থাকে, তা নিয়ে তোমরা বাথরুমে যাইবা না। ওরে আল্লাহর বান্দারা, কোরআন পড়ি না, হাদিস বুঝি না, কিছুই মানি না। এই সুলাইমান আংটি দিল একজন বিশ্বাস্ত চাকরকে। ভালো করে শোনেন, বিশ্বাস্ত চাকরকে দিল, বলে তুমি ধরে দেখো, আমি শুধু যাবো আর 2 নম্বর করে কাম সেরে আসবো। কয় নম্বর বুঝেন তো? 2 নম্বর করতে গেছে। ইতিমধ্যে একজন বজ্জিন, জিনেরা মানুষের রূপ নিতে নিমিষেই পারে। জিনেরা গরু ছাগল ভেড়া বকরি সবার রূপ নিতে পারে। কার পাওয়ার? আল্লাযী ইওয়াসউইসু ফি সুদুরিন নাস। এমন পাওয়ার এই শয়তান জিনকে দিছে, ইসু এবং বিসু 2টা রক ছাড়া সব জায়গার মধ্যে এই জিনজাতি শয়তান প্রবেশ করতে পারবে। আল্লাহ পাওয়ার দিছে, ওদের পাওয়ার এই দুনিয়াতে, আমরা ইনসানের পাওয়ার হবে আখিরাতে। আল্লাহ বলে 2 জাতিকে বানাইলাম, এমনি বানাই নাই। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার ইবাদত করবা, আমার ইবাদত করবার গোলাম। আংটি দিয়া গেছে 2 নম্বরে। ইতিমধ্যে একজন বজ্জিন সুলাইমান নবীর রূপ ধারণ করছে। আইসা আংটি কয়, চাকর আংটি দে। কয় দেখতে তো সুলাইমানের মতোই। আংটি দিছে ঢুকি, আংটি নিয়ে চলে গেছে ওই ক্ষমতার চেয়ারে।
যে ক্ষমতার চেয়ারে বসছে কয় নাম্বার সুলাইমান? সবাই বলে। আরে কপাল পোড়া, কথা বলতে পারেন না আপনারা? তোরা দেখ ডাক রে তবু বুড়া টানে সিগারেট, বুড়ার মোষ পেকেছে, গোল পেকেছে, গোপ পেকেছে, দেখ ডাক রে তবু বুড়া টানে সিগারেট। বুড়া টান মারে কি মরে, হে বুড়া বুড়া টান মারে কি মরে, টান মারে যে টাকায় যখন দেখতে গরু সোল, দুই গালেতে ঢুকে যেন গরুর যেন বল। ওরা খাইতে জানে, ওরা খাইতে জানে, পাইতে জানে, বুড়ির টানে জান। দেখ দেখ রে তবু বুড়া টানে শিখারে। এখানে বয়ান হচ্ছে, বাড়া সিগারেট খাচ্ছে, এজন্য কথাটা বললাম, কবিতাটা বললাম। সিগারেটে কি পাও তুমি? এই কপাল পুরো ভালো করে শুনে নেন, এদিকে ধান খেত, এদিকে আলুর খেত, দুই খেত, ধান খেত আর আলুর খেত। একটা ছাগলকে ছেড়ে দেন, ও কোথায় যাবে? ধান খেতে যাবে, আলুর খেতে যাবে। এবার লাগান তরমুজ গাছ, আর একদিকে লাগান তামাক গাছ, কোনটা খাবে? তরমুজ না তামাক? তামাক খাবে। একটা ছাগলও তামাক খায় না, তুই কেমন ছাগল রে? হ্যাঁ, একটা ছাগল তামাক খায় না, তোমরা কেমন ছাগল? তামাক খান, আবার এমনিও খায় না, বিড়ির মধ্যে আগুন দিয়ে খায়, ওই কি মজা। আবার সবখানে খায় না, ওই ইন্টারন্যাশনাল বাথরুমে জিয়া খায়। কয় মাথা গরম, খাইতে খাইতে ঠোঁট হইছে কালা। বিড়ি খাইলে ঠোঁট কালা, তাহলে জিহ্বা তারছে, কলিজা তারছে, কত কালা। যখন টানা দেখবেন ফিল্টারের মধ্যে ধোঁয়া। কি কোন ফিল্টারের মধ্যে ধোঁয়া আটকে গেছে, এখানে ধোঁয়া, তাহলে কলিজায় কত ধোঁয়া হয়ে গেছে। হুজুরেরা সব খাইলো, নারীদের অধিকার বঞ্চিত করলো। এ কপাল পর, অনেক নারী আছে আতরের সুগেরান সহ্য করতে পারে না। নাই? আপনারা কি বিড়ি খাওয়ার দল নাকি? কথা বলেন না। তা আপনারা বিড়ি খেয়ে যায় মহিলার কাছে যান, তোর হুলা হুত্তা দিবে, তা কি করবে? কি বলেন? মহিলারা ভালো করে শোনে নেন, যে স্বামী বিড়ি খাবে, বিড়িখোরের যদি কোন বেনামাজির যদি গা স্পর্শ লাগে, মুসলিম শরীফের সহিহ হাদিস, একটা কুত্তার সঙ্গে যদি গা ঘাসা লাগে, 3 বার এরকম করে ঝাড়লে নামাজ হবে, সহিহ বর্ণনা। কিন্তু 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 যদি একজন বেনামাজি, বেঈমান, হারামখোর, বিড়িখোর, মদখোর, তামাখোরের সাথে যদি গা লেগে যায় গোসল ছাড়া, আল্লাহি আল্লাহর কসম, নামাজ কখনো আদায় হবে না, হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার কথা না, আমার রাসূলের পয়গম্বরের বাণী এগুলো। আমার উপর রাগ করে লাভ আছে ভাই? ওই মাদ্রাসা হুজুরের কাছে, হুজুর দেখেন তো আল্লাহ কোথায়, তামাকের কথা কইছে, একটু বাইর করে দেন, কেটে দেই, ভালো লাগে না। পারবেন নিয়াত করতে? মাথা তার মার আউলিয়া পাগল, আস্তে আস্তে ঘুরবেন। এটা কেমন হইল রে, এটা কেমন চলে রে, ডিজিটাল এই বাংলাদেশে সমাধান নাই যে। ও কপাল পোড়া ভাই, ভালো করে শুনে নেন, জবান দিছে আল্লাহ, বন্ধ করতে পারো আল্লাহ। মহিলারা কিন্তু ঘরে আছে, হুজুর আমাদেরকে একবার খালি কম, ওদেরকে হারাই দেবো বললে রেডি। আমরা দেশের সরকার স্লোগান দেওয়া দরকার, স্লোগান এখন দিচ্ছেই, কি দিচ্ছে না? আরে কথা বলেন না কেন? শুধু স্লোগান, একটা শ্যাম্পু কিনবেন, 1 টাকা দামের একটা শ্যাম্পু কিনবেন, এই শ্যাম্পুর গায়ে একটা মহিলা লেডিসের ছবি নাই। তবে মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না, আপনাদের ওয়াজ করে বসাই দেবো, আপনারা খুশি হবেন সবাই ওয়াজ শুনে। ও 2 নম্বর জিন সুলাইমান ক্ষমতার চেয়ারে বসে বলে, ও রাব বাহিনী, পুলিশ বাহিনী, শুনিয়া নেও, দেখতে হুবাহুব আমার এই দেশের মধ্যে 2 নম্বর সুলাইমান ভাই রয়েছে। সে কয় নাম্বার? যে নিজে 2 নম্বর মানুষকে কয় 2 নম্বর, যে নিজে 1 নম্বর খারাপ, সে মানুষকেও হবে খারাপ। আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমি আওয়ামী লীগকে কেন গালি দেব? ওরাও কোরআনের পাগল, বিএনপিরাও কোরআনের পাগল। আওয়ামী লীগ বিএনপি গালি দেওয়া বন্ধ করো, নামধারী টুপিওয়ালার বিরুদ্ধে আজকে স্লোগান বাংলার জমিনে তোলো। কথা বলেন ঠিক কিনা? আজকে সব টুপিওয়ালা যদি একদল হইতো,
কোন বেঈমানের জায়গা বাংলার জমিনে আল্লাহর কসম হতো না। কথা বলেন ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশ মুসলমানের দেশ। এই দেশে মাস্তানি করে মুসলমানেরা, কারণ এ দেশ মুসলমানের দেশ। এটা আমার কথা নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর আগে বলে গেছে এ দেশে 92% মুসলমান। এ দেশে মাস্তানি করবে মুসলমানেরা, কিন্তু নাস্তিক বেঈমানদেরকে, ভারতের 5 গোলামদেরকে মাস্তানি করতে দেওয়া বাংলার জমিন হবে না, হবে না, হবে না। মাস্তানি করবে কারা? টুপি ছাড়ার দল না টুপিওয়ালার দল? এদিন থেকে টুপি মাথায় দিয়া মাহফিলে গিয়া বসবেন, সৌন্দর্য হয়। আল্লাহ কবুল করুক। আবার আস্তে আমিন বলেন, জোরে বলেন আমিন। মা বোনেরা, ওই 2 নম্বর সুলাইমান আংটি নিয়ে কয়, ও রাব্বাইনি পুলিশ বাহিনীর প্রধান, দেশের আইন খুব ভালো না, হুবাহু আমার মতো দেখতে 2 নম্বর সুলাইমান ভাই রয়েছে দেশের মধ্যে, তাই নাকি? বলে হ্যাঁ, সে যদি এই চেয়ার পর্যন্ত আসতে পারে, আমার এই আংটি যদি কেড়ে নেয়, তাহলে তার হাতে চলে গেলে যা বলবে তাই হবে। না না না, কি করবা? বলে সামনে আসলে পিটান শুরু, সামিনা ওয়া আতানা, কোনো প্রশ্ন হবে না। তাই নাকি? হ্যাঁ। ওই 1 নম্বর সুলাইমান বাইরে রয়েছে বাথরুম থেকে, কয় আংটি দে। কি দে? কয় ও বেটা তুই সেই বেয়াদব ভণ্ড, একটু আগে বাদশা কইল 2 নম্বর সুলাইমান বাইরে রয়েছে, তুই সে 2 নম্বর। ওটা 1 নম্বর না 2 নম্বর? আর যেটা স্যারে ওটা কয় নম্বর? কয় নম্বর? যেটা স্যারে কয় নম্বর? 2 নম্বর। ওরে নবীর উম্মতের দল, এবার বাহিনী পুলিশ বাহিনী সে পিটান শুরু। পিটানটা কোন পিটান? 1 নম্বর সুলাইমান কি মরবে মরবে ভাব। ওই যে ধোকরা পাতির সঙ্গে পেঁচাইয়া ওই বিশাল বড় এক সমুদ্রের মধ্যে ফালাই দিছে। সুবহানাল্লাহ বলেন। বেঁচে আছে এই জন্য সুবহানাল্লাহ বললাম। মরবে মরবে ভাব, বেঁচে আছে এখনো। মা বোনেরা, দিনের কান্দিয়া শুনিন মা, গল্প করেন পরে আল্লাহর কোরআন নাও আগে ঘরে। আল্লাহর নবী হইয়াও মাস্তানি করেছে, পতন করেছেন আল্লাহ, পরীক্ষা নেবেন কে? ও নবীর উম্মতের দল, এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফালাই দিয়ে আসে ওই সমুদ্রের কিনারায়। সমস্ত জেলেরা মাছ মারার পরে বাড়ি চলে গেছে। একজন জেলে নৌকাটা কিনারা টানতেছে, ও বাড়ি যাবে। ওমন সময় দেখতেছে আসমানের একখানা মেঘের টুকুরা ওই সমুদ্রের মাঝখানে এসে এক আল্লাহর বান্দাকে ছায়া প্রদান করতেছে। আর একটা জঙ্গল থেকে সাপ এসে তার সূর্যের কিরণটা তার গায়ে নিতেছে। আর তার ফায়ার, তার ফানার যে তার যে ফনার তার ছায়া আছে, ছায়াটা সুলাইমান নবীকে প্রদান করতেছে। আল্লাহর নবীরা নিষ্পাপ, যদি অন্যায় করে ক্ষমা করে আমার আল্লাহ। ও নবীর উম্মতের দল, এবার ওই জেলে নৌকা টান দিয়া তাড়াতাড়ি এসে দেখতেছে কি ব্যাপার, লোকটা মনে হয় এখনো। দেখতেছে হাত নিয়ে দেখতেছে নিঃশ্বাস এখনো আছে, এখনো বেঁচে আছে। গামছাটা ভিজাইয়া ভিজাইয়া মুখে একটু পানি দিল, আপনার জীবন জ্ঞান ফিরে আসলো। আল্লাহর বান্দার কোনো শেষ নাই, কোনো খবর নাই, খবর নাই। আল্লাহর বান্দাকে বাড়ি টেনে নিয়ে গেল ওই জেলে, যে জেলের মেয়ে বিয়ে করতে চাইছি। কার কুদরত? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাম। ও মুসলমান, এবার যখন জেলে বাড়ি নিয়ে গেল সুলাইমান পয়গম্বরকে, বলে বাবা কি তোমার নাম? বলে আমার নাম সুলাইমান। আর কিছু বলতে পারে না। কোথায় বাড়ি জানি না, কোথায় ঘর জানি না, একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা। সকালবেলা বাদশারি তুই ফকির সন্ধ্যাবেলা। ও
অপরের জন্য তুমি না করিও খাদা। এ মহিলা মরার আগে বলে গেছে উমেদ আলীর দাদা, উমেদ আলীর দাদা ছিল এতটা নাদান, নিজের খোরা খাইলে শেষে দিয়ে গেল প্রাণ। এই দিনই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাব ওই দিনের কাছে। জ্ঞানী গুণী শুধু জন অল্প কথায় বুঝলাম, সমঝদারকে ইশারা খেলিয়ে কাফি ইশারায় বুঝতে হবে, বলার কোনো পরিবেশ নাই, সুযোগ নাই। ও মাগো শুনে না, একদিন দুই দিন যায়, এবার সুলাইমান নবীকে ডাক দিয়ে বলো, বাবা তুমি কি বাড়ি চলে যাবা না? 3 সপ্তাহ পরে সুলাইমান নবী সুস্থ হলো, বলে বাবা আমার বাড়ি যাওয়ার কোনো আস্থা নাই, কোথায় আমার বাড়ি, কোথায় আমার ঘর, মাথায় কোনো স্মৃতি কাজ করে না। বলে বাবা মনে যদি কিছু না করো, তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছো ওই দিন থেকে আমার বাড়িতে এত বেশি মাছ ধরা শুরু করে দিয়েছে আমার ওই জেলের মধ্যে, জালের মধ্যে। বলে ও বাবা দৈনন্দিন তোরে 200 টাকা করে হাজিরা দেবো যদি আমার বাড়িতে কাজ করো। বলে আমার তো যাবার কোনো আস্থা নাই, আপনার বাড়িতে আমি আজ থেকে দৈনন্দিন হাজিরা হিসেবে কাজ করব, 200 টাকা দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছিলেন বাদশা, হইছে পথের ফকির, এ মাস্তানওয়ালা ফকির বানাইছে আল্লাহ ডাবলু বুঝকে। কি হয়েছে এখন? হাত পাও সব ঠিক আছে, স্পিডিং এর গতিতে শুয়ে থেকে সারাদিন, ভাতও খাইতে পার না, নাক দিয়া পাক ঢুকে জুস ঢুকায় আর পানি ঢুকায়। মেশিন কয় ইয়েস ইয়েস ইয়েস, প্যারালাইসিস না, হতভঙ্গ না, হাত পা এমনি ওঠে না। কেন ওঠে না? বলে আল্লাহ আল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে। ওরে নবীর উম্মতের দল, ক্ষমতা দিছে আল্লাহ, সুলাইমান মাস্তানি করেছে, পথের ফকির। একদিন দুই দিন যায়, যতই মাছ মারে ততই বাড়িতে ধন সম্পদ বাড়তে থাকে। ডাক দিয়া বলে রে বাবা তুমি এমন কোন আল্লাহর গোলাম, তোমার চেহারা দেখার সাথে সাথে মাছগুলি লাফাইয়া লাফাইয়া তোমার সামনে চলে আসে। সুবহানাল্লাহ বলে। সুলাইমান নবী শুধু জাল ফেলতো, মাছ ঢুকতে দেরি হইতো না। সুবহানাল্লাহ বলবেন না? ও নবীর উম্মত, ও মা ভালো করে শুনে নেন, 1 বছর চাকরি করলেন, 1 বছর, কত বছর? ওইদিকে ক্ষমতার চেয়ারে বসেছে 2 নম্বর ওই সুলাইমান। জিন, জিন কিসের তৈরি? আর জোরে বলেন। আগুনের তাপ ওঠে উপর দিকে, কিরণ ওঠে উপর দিকে, মাটি যায় নিচের দিকে। আগুনের তাপ গরম, মেজাজ গরম। ওই 2 নম্বর সুলাইমান আর বাদশাহী চলাইতে পারে না। একটু যদি মাস্তানি করে কয় ফাঁসি, গলায় দড়ি, চোখ তোল, কান তোল, হাত ভাঙ, পা ভাঙ। কই কিরে বাদশা ছিল কি আর হইল কি? আসলে ওটা কি 1 নম্বর না 2 নম্বর? এইদিকে যে জেলের বাড়িতে কাজ করতেছে, জেলের সম্পদ বেড়ে গেল। জেলে একদিন তার বিবিকে ডাক দিয়ে বলে, ও বিবি তোমার ঘরে একটা মেয়ে আছে, মেয়েটারে কি বিয়ে দিবা না? সুবহানাল্লাহ বলেন। এর আগে ওই জেলে বলতেছো বাবা তুমি কি বিয়ে করেছো? বলে না বিয়ে করি নাই। ভালো করে শুনে নেন। বলে বিয়ে শাদী করবা? বলে অবশ্যই করব। তোমার মা আছে? বলে মা নাই। বাবা আছে? বলে বাবাও নাই। দেখতে খুব সুন্দর, চেহারা ফুটান্ত গোলাপ। বিবিকে বলে রে বিবি তোমার মেয়েকে বিয়ে দিবে? বলে আমার মেয়ে মানে তোমার মেয়ে না? হ্যাঁ একদল আছে না তোমার মেয়ে, তার মানে এটা তোর মেয়ে না পাগল? স্বামী স্ত্রীর মেয়ে, অবশ্যই বিয়ে দেবো। বলে ছেলে কই? বলে আমার বাড়িতে একটা ছেলে আছে। দেখতে কেমন? কয় দেখতে মোটামুটি খারাপ না, চেহারা ভালো। তবে তুমি ওকে কিন্তু বিহুজ অবস্থায় ওই সমুদ্রের কিনারায় পাইছো। ও যদি ভালো হইতো ওকে মানুষ মারতো না, পিটাইতো না, বিহুশ করে ফালাইয়া দিত না। বলে বিবি না না, একদল দোষ করিও খোলা জমিনে ঘুরে বেড়ায়, আর একদল দোষ না করিও এমনি এমনি মারি খায়, হামলা হয়। ও বিবি কয় না দিমু না, মেয়ে আমার বিয়ে
অপরাধ কি? মার খাইছে। কেন? সে খারাপ একটা মানুষ, তার সঙ্গে বিয়ে দেওয়া যাবে না। কিতাবের মধ্যে লেখা হয় কিছুদিন পরে স্বামী 1 সপ্তাহ পরে বাজারে গেছে, বিবির জন্য কিনছে 2 কেজি গরুর গোস্ত, 2 কেজি দেশি মুরগি, 2 কেজি ব্রয়লার, 2 কেজি মিষ্টি, 2 কেজি চমচম, রসগোল্লা, ওই নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের কিনে আনছে 2 কেজি খই, তারপরে আপনার 1 গাহা কাঁচা গুড়া, 1 খাসা পান, 1 নোটা চুন, এরপরে সব ফল, আঙ্গুর ফল, বেদনা বাড়ি নিয়ে আসছে। সুন্দর করে বিবিরে পাক কইরা খাওয়াইছে। খাওয়ার পরে ওই মিষ্টি সুপারির পান, মিষ্টি জর্দা দিয়া বিবির মুখে দিছে। স্বামী স্ত্রী ঘুমাই শুইছে, ঘুমাবে ওমন সময় ডাক দিয়ে বলে, এ বিবি, মেয়ের কি বিয়ে দিবা না? অবশ্যই দেব। বলে সেদিনের প্রস্তাবটা কেমন লাগে? এই যে আমার বাড়িতে ছেলে আছে, ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিতে চাই। বিবি কয়, ওই দিনে রাত আর আজকার রাত তো সমান না। কত কিছু নিয়ে আসলো, আবার তাকে দেখে বউয়ের সামনে 2টা বেনারসি শাড়ি, ওই শাড়ি পরে নাকি আমি আগামী কাইলে যাবো বাপের বাড়ি। 2টা ব্লাউজ, 2টা মেক্সি, 2টা ছায়া। বিবি কয়, এখন আমার স্বামীর হাতের বানানো পান, যেই পান কে খাইতে করতেছি গান, মুখের মধ্যে আমার স্বামী দিছে চুন, এই স্বামীর না জানি কেমন হবে গুণ। এ মা বোনেরা গো, বিবি এবার কথা দিয়া দিল, তোমার মনে যা চাই তুমি ইচ্ছা করলে তোমার মেয়েকে কেটে তুমি সাগরে ভাসিয়ে দাও। তার মানে আলহামদুলিল্লাহ, মুখে না বললে কি হবে, বিবির অন্তরটা আজি হয়ে গেছে। এবার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার বলে, বাবা আমি তোমার বিয়ে ঠিক করছি। বলে, মেয়ে কোথায়? বলে, আমার বাড়ি একটা মেয়ে আছে। কই মানে? ওই যে একটা খাস কামনা দেখা যায়, ওই ঘরের ভিতরে ঢুকে আছে আমার মেয়ে। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমলের কথাগুলি বলেছে, সে আমলগুলি করার চেষ্টা করে, ওনার হুকুম হাকামগুলো মানার চেষ্টা করে। উনি বাইরে বের হয় না, খায় না, দায় না, ঘুমায় না, শুধু আমার মাওলার নামের জিকির করে। বিয়ে করবা? বলে, আপনি যদি মনে চান বিয়ে করব। সুলাইমান নবীর স্মৃতি চলে এসেছে, ওই জেলের মেয়ে আমার বিয়ে করতে চাইছে, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ। তোমার কুদরত বুঝি না। ও মা বোনেরা ভালো করে শুনে নেন রে মা, আল্লাহর কুদরত বুঝা বড় দেয়। এবার বিয়ে ঠিক হয়ে গেল। ওইদিকে ওই আগুনের তৈরি জিন ক্ষমতা সরাইতে পারে না, টলমল হয়ে গেল। সুলাইমান নবী যখন ক্ষমতার চেয়ারে ছিল, উনি একজন জিন থেকে মন্ত্রী বানাইছিল, পররাষ্ট্রমন্ত্রী। ওই জিনের নাম ছিল আসিফ বিন বরখিয়া। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন। আসিফ বিন বরখিয়া বলে, কিরে বাদশা এত সুন্দর ছিল, ওই যে ক্ষমতা আসছি মাথা নিচু করে বসেছি, ক্ষমতার চেয়ারে এসে বসেছি, আর বাদশার দিকে তাকাবার কোনো সুযোগ হয় নাই। ও বাদশা, আপনি ছিলেন কি আর হইলেন কি? এবার ওই যে আসিফ বিন বরখিয়া তাকায়া দেখতেছে, ওরে এটা তো জিন, এটা তো আসলে বাদশা না, এ হলো পাক্কা 1 নম্বর হারামখোর জিন, চোরে সিনে চোরের পা। এবার ডাক দিয়ে বলে, তোমরা ওকে ধরো, তো বাদশা না, এ 2 নম্বর, যারে মারছে সে 1 নম্বর, তাড়াতাড়ি ধর। আসিফ বিন বরখিয়ার এমন একটা পাওয়ার ছিল, অন্য জিন যদি চলতো 100 বেগে গতিতে, এ চলতে পারতো প্রায় 120 বেগে গতিতে। সুবহানাল্লাহ বলেন। এমন পাওয়ার। ওই 2 নম্বর জিনকে ধরবে 2 নম্বর জিন, ওই বাদশা পালাচ্ছে, জিন পালাচ্ছে, ধরবে। ওই সমুদ্রে যেখানে দৈনন্দিন বাদশা মাছ মারে, সুলাইমান পয়গম্বর মাছ মারে, সেই জায়গায় গিয়া ধরবে। ওমন সময় হাওয়ার সঙ্গে জিন মিশে গেছে।
আর যে আংটি ছিল, আংটিটা পড়তে 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 ওই সমুদ্রের মধ্যে পড়ে গেছে। আংটি এত নূরের তাজাল্লি জলজল করে জ্বলছিল, একটা সমুদ্রের সবচেয়ে যেটা বড় মাছ, ওই মাছ এসে আংটিটারে খেয়ে ফেলছে। এবার মাছের পেটটা সহ জ্বলতেছে। ওই মাছটা যেখানে যায়, ওই নূরের আংটিটা খাবার জন্য বাকি মাছগুলোও সেখানে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে হবে, বিয়ে আমরা দেখি বিয়ে আগে বাসর পরে, হ্যাঁ অনুষ্ঠান আগে বিয়ে আগে, কিন্তু সুন্নতের ভালো করে শোনেন, বিয়ে হবে আগে অনুষ্ঠান হবে পরে ছেলের বাড়ি। আমরা দেখি বিয়ে হয় পরে অনুষ্ঠান হয় আগে মেয়ের বাড়ি। কেন? কয় হাদিয়া দেবেন না। হাদিয়া বোঝেন নাই? আরে কথা বলেন না কেন? হাদিয়া না হালাল না হারাম? যৌতুক না হালাল না হারাম? যৌতুক যারা খাবে কুত্তার পায়খানা খাবে, যৌতুক যারা নেবে কুত্তার পায়খানা চাটবে। কুত্তার পায়খানা খাওয়ার পরে সাবান দিয়ে কুলি করলে গন্ধ চলে যাবে। যৌতুক নেওয়ার টাকা কখনো এই দুর্গন্ধ আমলনামা থেকে দূর হবে না। নাউজুবিল্লাহ করবেন না আপনারা, আমার কথা না। বাকারা আয়াত নাম্বার 175, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিহিবিস সাদাকা আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আর জোরে বলেন। বিয়ে হয়ে গেল, বিয়ে অনুষ্ঠান। পরের দিন সকালবেলা ডাকতেছে, ও বাবা গো ওঠো তাড়াতাড়ি করে, বিয়ে বাড়ি বিয়ে হয়ে গেছে, মাছ ধরতে হবে। এবার শাশুড়ি আম্মা কয়, তুমি জেলে তা জেলে রে, সে আজকে আমার নতুন জামাই, আজকে কামাই না করলে আর কি হয়? কয় নতুন জামাই রে মাছ মারতে দেব না। শাশুড়ির দরদ চেপে গেল, দরদ। এবার শ্বশুর একা একা মাছ মারতে গেছে, সারাদিন বইয়া রয়েছে, কোনো মাছ পায় নাই। সন্ধ্যাবেলা কাঁদে, সারাদিন মাছের জন্য বসলাম, আমাকে মাছ ধরা দেয় না। জামাই আল্লাহর কসম করি বলে আপনারে মাছ মারতে হবে না, আপনার সুন্দর চেহারাটা শুধু আপনি নদীর দিকে ফালাই দিবেন, মাছ তো এমনি এমনি চলে আসবে। ওই নবী সুলাইমান এবার গেছে, যেই মাত্র নৌকার বৈঠা দাঁড়াইছে, ওই আংটি খাওয়া মাছটা পয়গম্বরের কাছে ছুটে আসতেছে। জাল যখন বিছাইছে, ওই মাছটা আগে ধরা পড়ে গেছে। যেই মাছটা ধরা পড়ে নাই, লাফ দিয়া ওই জালের ভিতরে ঢুকতেছে। আগে মাছের পালা হইতো 2টা, এখন হয়ে গেছে 8টা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মাছ ধরা পড়ে নাই, সেই মাছরা এসে ওই পালার মধ্যে ঢুকতেছে। নামলের তাফসীর বাড়ি গিয়া পড়বেন। এবার শাশুড়ি দেখে, ওরে খোদা এতগুলা মাছ রে, আগে যদি জানতাম 6 মাস আগে মেয়ের বিয়া এই জামার সঙ্গে দিতাম। কত লোক, হ্যাঁ, আগে যদি জানতাম 6 মাস আগে যদি মেয়ের বিয়া দিতাম, তো এই নন্দে এতগুলো মাছ আসতো। সব মাছ বিক্রি করে দিল, কিছু মাছ বরযাত্রী খাওয়ার জন্য রেখে দিল, আর 2টা মাছ শাশুড়ি সুন্দর করে কুটাবাসা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে চুলার আগুন বাইর হয়েছে। মেয়েটির নাম ছিল ফাতেমা। বলে, ও মাগো, তুমি তাড়াতাড়ি করে মাছ 2টা কুটাবাসা করো, নতুন জামাই খানা খাবে। খানা কি খাবে? মেয়েটির মনে বড় চিন্তা, ওরে দুনিয়ার মেয়েদের যদি বিয়ে হয়, বাসরাতে স্বামীকে অনেক কিছু উপহার দেয়, আমি আমার স্বামীকে কি উপহার দেব? আল্লাহ কয়, রে বান্দি, তুই আমার হ, আমি আল্লাহ তোর আপন হয়ে যাব। তুই আমার গোলামি কর, দুনিয়ার তামাম মাখলুকাত তোর খাদেম বানায়া দেব। আল্লাহর বান্দি মাছ 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 এবার কাটতেছে বিসমিল্লাহ বলে। যেই মাত্র বটির সাথে মাছটা কাটার জন্য দিয়েছে, নারী ভুরুগুলো বাহির করে পেটির কিরকম করে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আল্লাহ
জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওই মেয়েটির, ওই সুলাইমান নবীর হারানো আংটিটি মেয়েটির এই আঙ্গুলের মধ্যে ঢুকে গিয়েছে। মেয়েটি বলে আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ আমার ডাক শুনেছে, বাসরাতে আমার স্বামীকে আমার এই আংটি উপহার দিয়ে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বাসরাতের নিয়ম শুনে নেন, স্বামী স্ত্রীকে দেখে সালাম দিবে। ওরে বাবা, সালাম এখন নাই। এমন সাজন সাজে, ঠোঁটে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, পায়ে পরে হাই হিল, করে কারে কিল কিল। না 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 না, কোন জায়গায় কি লাগাইলাম কেন দেখো না? কথা বলেন ঠিক কিনা? ওরে সালাম দিবে দূরের কথা, সুযোগ নাই। এমন হিল পড়ে, হাঁটতে গেলে উল্টে কাজইয়া পড়ে নাই। ওরা বাপরে বাপ, ঠোঁটে এমন লিপস্টিক দিছে, আম্মা কইলে লিপস্টিক সারা বাড়া হয়ে যাবে। এখন কয় মাম, আব্বা কইলে সাথে সাথে কয় ড্যাডি, ড্যাড, ও মাই সুইট ড্যাড। ওরে কপাল পোড়া, কপাল কপাল। এ ভাই আর লম্বা নয়, বাসরাতে ডাক দিয়া কয় ও স্বামী আমার, আপনারা আমি একটা পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? সুলাইমান নবীকে পুরস্কার দেবে। যেই মাত্র সুলাইমান নবী চক্ষু বন্ধ করেছে, বলে আপনি ডান হাতটা বাড়াইয়া দেন। ডান হাতটা বাড়াইয়া দিছে, আংটিটা সুলাইমান নবীর কানি আঙ্গুলে ঢুকে দিয়েছে। সুলাইমান নবীর গা পা গুলো থরথর করে কাঁপতে কাঁপতে জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেল। কি হয়ে পড়ে গেল? মেয়েটি আংটিটা খুলাইতেছে, আবার সুলাইমান নবী সুস্থ হইতেছে, আবার আংটি যখন ঢুকাচ্ছে আবার অজ্ঞান হয়ে যাইতেছে। এটা কেন হইতেছে? কোরআন থেকে বাকি ওয়াজ শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনবেন দুই হাত তোলেন, কারা কারা শুনবেন দুই হাত তোলেন। নারায়ে তাকবীর। এ মা বোনেরা, আপনারা হাত তুলির দরকার নাই। আপনারা আমাদের দেখতেছেন, আপনাদের দেখার কোনো উপায় নাই, দেখার কোনো আশাও নাই। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আপনাদের জবাব আপনারা দিবেন, আমাদের জবাব আমরা দেব। দেখি তো আজকে জেলের মেয়ের জিদ হয় না বাদশা সুলাইমানের জিদ হয়? আংটি ঢুকা দেয় কেন বাদশা অজ্ঞান হয়ে যায়? এটা কেন হয়? মাওলার কোরআন সূরা নামল 19 নম্বর পারা থেকে আজকে আমি আপনাদের কাছে সমাধান দিয়ে দেব। তবে উঠাউঠি করলে হবে না। যদি একজন ওঠেন, বাকি ওয়াজ আমি শরীফুল করব না। এই যুবক বাসরাত বাদশা সুলাইমান আলাইহিস সালাম ঢুকেছে। মেয়েটি সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া কি? আর জোরে বলেন শান্তির সালাম। কেউ যদি বিলীন করিয়া দেয়, ওই মানুষটার কাটাকাটি মারামারি হানাহানি থাকতে পারে না। আর আজকে অহংকারী করি কয় হুজুর রামগো সালাম দিব। হুজুরকে আমরা কেন সালাম দেব? ওরে কপাল পোড়ার দল, যে আগে সালাম দেবে সে 90 নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। কথা হবে না প্লিজ, কথা হবে না, আলোচনা করবেন না কেউ। মেয়েটি সালাম দিল, ও স্বামী আমার বসেন। বাসরাত আল্লাহর বান্দি বলে, ও স্বামী আমার, আপনার মতো স্বামী পেয়ে আমি ধন্য মনে করতে। আল্লাহওয়ালা পরহেজগার বুজুর্গ নারী যারা হবে, তার স্বামীটা বেটে হোক লম্বা হোক শুকরিয়া আদায় করবে কার কাছে? আর আমাদের দেশের মহিলা, স্বামী যদি একটু বেটে হয় নিজেকে বানাইছে জহিলা। কয় তোর মতো বেটে স্বামী কপালে পাই, আমার মতো কপাল পোড়ার কেউ নাই। না মা, গায়ে সামনে জানাই ছেলে যাও। ভাইরা আমার, এ মা বোনেরা, বেটে স্বামী তোমার গলার মালা, লম্বা স্বামীও তোমার গলার মালা। যার স্বামী লম্বা তার জন্য সুখবর, যার স্বামী বেটে তার জন্য সুখবর। মনটা খারাপ করবা না, বেটে মানুষের 4 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? 1 নম্বরে বেটে মানুষের কি গুণ? আমি শরীফুলের 4.5 গজ 5 গজ কাপড় লাগে পাঞ্জাবির, আর বেটে মানুষের 2 গজ হলে ফাইল ফেজিল। সুবহানাল্লাহ বলবেন না? এলা টাকা রে, ও বাবা টাকায় টাকা লাগছে। আল্লাহ কবুল করুক। আরে আস্তে আমিন কোন কেন জোরে বলেন আমিন।
মানুষের এমন গুণ, ভোটের সময় মারামারি, লম্বা মানুষের মাথা ফাইটা শেষ, আর বেটে মানুষটা সরুর ফাঁক দিয়া বিবির কোলে চলে গেছে। 3 নম্বরে এমন গুণ, ওই বেটে মানুষের বয়স যত বেশি হোক, বয়স কিন্তু বোঝা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? ও আইজো যেমন গাইলো তেমন। আর 3 নম্বর গুণ, বেটে মানুষ যতই বয়স হোক বুড়া বুঝে যায় না, কোমরও হেলে না, যেমন মাল তেমনই থাকে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বর এমন গুণ, আজকে ওয়াজের দিন বাড়িতে সাগাই ভর্তি জায়গা নাই, গাটিয়াও জলমের গাটিয়া বেডে দেখ দেখ বিবিরে বিছনা ঘুরাও, আমি তো সাইজে ছোট, বেটে মানুষের জায়গা এমনিও হয় এমনিও হয়। ঠিক কিনা বলো? এ মা, এই জন্য বেটে স্বামীর 4 গুণ। অনেক মহিলা কালো, স্বামী কয় চেহারা নয় বেশি ভালো, কালো মহিলার 3টা গুণ। বলবো কি না রাগ করতেছেন? যুবক, 1 নম্বরে কালো মহিলা আল্লাহ আল্লাহ হয়। 2 নম্বরে স্বামী ভক্ত হয়, কয় আমি তো দেখতে কালো, চেহারা নয় বেশি ভালো, একটু বেশি বাড়াবাড়ি করলে 1 2 3 কি কন? এই জন্য স্বামী ভক্ত হয়। 3 নম্বরে ও যত কালো, ওর দেখবেন দাঁতগুলো আয়নার সে চকচক করে জ্বলে আর ভালো। কালো মহিলার দাঁতগুলো চকচক করে জ্বলে, আর যেটা বসরা দিশায় পায় না, কি করবে? হ্যাঁ, আল্লাহ আমার মা। তবে আপনার এলাকার মহিলারা খুব ভালো না, এদিকে প্যাঁচ কাটা মহিলা আছে, ও বাপরে বাপ, রাস্তায় যখন চলে মনে নতুন মিনি বাস রং করিয়া নামাইছে, সব যুবক তাকাইয়া খালি মিস কল দেয়। এই জীবন তোমাকে দিলাম ও বুঝি, একবার তুমি মিস কল আমায় দিও, ও একবার তুমি মিস কল আমায় দিও। ওরে কপাল পোড়ার দল, কয় বিবি সাহেব, ভাবি সাহেব, আপনার মনে এখনো বিয়ে হয় নাই? ওই কপাল পোড়া, তো ভাবি কেমনে হইল রে বিয়ে না হইলে? আসে না এরকম কপাল পোড়ার দল? এদিকে না, আমাকে এলাকার কথা বলছে, রাগ করিয়েন না, কারণ এখন তো আজ আছে, সাইজ করতে পারেন। এ মা বোনেরা ভালো করে শোনে না, ওই মেয়েটি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনার মতো স্বামী পেয়ে ধন্য। বাদশাহ সুলাইমান বলে, এই মতো সেই মেয়ে, যেই মেয়ে আমাকে বিয়ে করতে চেয়েছিল, অহংকারী করেছি আমি। এ মা বোনেরা ভালো করে শুনে নেন, কবুল করার মালিক। এ ভাই, ভাই, হ্যালো ভাই, এই এদিকে আসো, এদিকে আসো ভাইরা আমার, ডিস্টার্ব করবেন না, টাকা দিলে ওখানে দেবেন, শেষে দোয়া হবে ইনশাআল্লাহ। মেয়েটি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আপনার মতো স্বামী পেয়ে ধন্য হয়ে গেছি। বাদশা সুলাইমান তখনও পরিচয় দেয় নাই তিনি যে সুলাইমান। ডাক দিয়া বলে, রে বিবি, তোমার মনে কোনো আশা ছিল নাকি, সত্য বলো। কয় না, বাসরাতে খোঁজ গল্প হয় না, স্বামী স্ত্রী যদি এমনি গল্প করেন মিয়া, তাও সব হয়। সুবহানাল্লাহ বলেন, খরচ ইবাদতের সব হয়। এখন স্বামী আর স্ত্রী অনেকে গল্প করে না, এখন বউ কল দিলে রাখুন, আর স্ত্রী আপনার শালি যদি ফোন দেয়, ওরে বাবা, আমাদের দেশটার গল্প বলি, শালি নিয়া টানাটানি, ভিন্ন জগৎ ওই যে স্বপ্ন জগৎ, যায় যে আজি গাড়ি গাড়ি, আমাদের হুজুরের কথা বলি, শালির জন্য করে তালি বালি। আছে না নাই? এ কপাল পোড়ার দল, বিবির সাথে গল্প কর, সব দিবেন কে? শালির সামনে এখন গল্প করে, কারণ শালি হয়েছে ডিজিটাল। কয় দুলাভাই বহুদিন দেখি দেখি নাই, আসেন, আইসেন দুলাভাই, বইসে যান, একটা পানের খিলি খাইয়া যান। আরে পানের খিলি তোর স্বামীর খাওয়া, পাগল। ও বিয়ের পরে ভালোবাসা শেষ, কয় তুই ভালোবাসা আগেই করুম। ও কি করুম? কয় যুবকের চরিত্র নষ্ট করুম। তুই যদি 1 নম্বর ভালোবাসা হারাম খোর, তোর স্বামী যেটা হবে সে হবে 14 মার্কা ভালোবাসার হারাম খোর। তুমি যদি হয় 1 নম্বর, তোর স্বামী হবে 1 নম্বর। তুই যদি 2টা যুবকের চরিত্র নষ্ট করো, তোর স্বামী 10 জনের চরিত্র নষ্ট করবে। কথা বলেন ঠিক কিনা?
হাতের কামাই, আমালুকুম উম্মালুকুম, আমালুকুম উম্মালুকুম, মাওলার কথা। হাতের কামাই যেমন হবে, ফলাফল যেমন, রেজাল্ট যেমন, লেখছেন যেমন, প্রকাশ হবে তেমন। কি ঠিক আছে কথা? আমার মা বোনেরা বেজার হইয়েন না, রাগ করিয়েন না কেউ। আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, যুবক সন্তান, আমি বয়স অনেক কম, দোয়া চাই সবার কাছে। এ মা ভালো করে শুনে নেন। মেয়েটি ডাকতে বলে, ও স্বামী আমার, সত্য বলতে আমার একটা মনে আশা ছিল। কি? আমার দেশের বাদশা সুলাইমানকে বিয়ে করতে একদিন চাইছিলাম। কয় কেমনে চাইছিলাম? বলে একদিন দুপুর বেলা আমার মা আমার মাথার মধ্যে তৈল দিতেছেন, তৈল। আমার মা কয়, ও বেটি শুনছনি? কি? বলে শুনছনি আমাদের দেশের বাদশা নাকি 6 মাস থেকে মেয়ে দেখতেছে, বিয়ে হয় না। আমি বলেছিলাম, মা গো, কেউ যদি আমার প্রস্তাবটা আমার পক্ষ থেকে কেউ দিত, মনে হয় বাদশা সুলাইমান আমাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যেত। আজিনা সুফি মাতাল জাব্বার খালি কাজিনা ফি মাতাল জাব্বার খারে। ও স্বামী আমার, এই দেখেন মা আমার মাথার মধ্যে এমন জোরে একটা ঘুষি মারছে। এটা কি বলেন? ঘুষি। এমন একটা ঘুষি মারছে, আমার মাথাটা এখন টুয়া ফুলে আছে, টামা হয়ে গেছে। ওই না না, এবার সুলাইমান নবী ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর কসম করি বলি, সুলাইমান নবীকে পাই নাই, আমার মনে কোনো সন্দেহ নাই, ভেজাল নাই, আজ থেকে আপনি আমার সুলাইমান। সুবহানাল্লাহ বলেন। সুলাইমান নবী বলতেছে, তুমি যে সুলাইমান নবীকে বিয়ে করতে চেয়েছো, তার কি সম্পদের আশায়? এ নারীরা ভালো করে শোনেন। বলে না, আমি যদি তার বেগম হতে পারতাম, উনি যখন উজু করার জন্য আসতো, আমি তার উজুর পানি আগাইয়া দিতাম। উনি যখন নামাজ পড়ার জন্য আসতো, আমি তার যাই নামাজটা বিছাইয়া দিতাম। আর উনি যখন খাইতে আসতো, আমি সব সময় তার সঙ্গে লেগে থাকতাম। এটা হলো সতী সাধবী রমণীর গুণ। আর আমাদের দেশের নারীরা 8:30 বাজলে স্টার জলসা রেডি, স্বামীরে কয় তুই নিয়া খা। নাই এই কথা বেশি বলিও না ভাই। ওই মহিলা স্বামী কয় বেশি কথা বলবি না, তাড়াতাড়ি খানা দে। কথা বললে কি করবি? তুইও দিবি, মুও দিমু, আছে না? ও ও দেয়, ও দেয়। কারণ কি রে? কপাল পুড়ে গেছে, এরা কোরআন থেকে দূরে সরে গেছে, স্টার জলসাকে ঘরে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? রোজা নামাজ সারতে পারে, কোরআন হাদিস সারতে পারে, সারতে চায় না টিভির সিরিয়াল। স্টার জলসা ঘাড়ি ঘাড়ি বাঁধাইছে গোলমাল ভাইরে, জি সিনেমা পড়ি বাড়ে বাঁধাইছে গোলমাল। রোজা নামাজ সারতে পারে, কোরআন হাদিস সারতে পারে, সারতে চায় না টিভির সিরিয়াল। স্টার জলসা ঘাড়ি ঘাড়ি বাঁধাইছে গোলমাল ভাইরে, জি সিনেমা পড়ি বাড়ে বাঁধাইছে গোলমাল। কথা বলে ঠিক কিনা? কাজের মেয়ে মর্জিনা, হিন্দি ছবির পাগল সেও, পাশের বাড়ির মদন দেখায় তোর সে প্যার করতা হো। কথা বলেন ঠিক কিনা? কাজের মেয়ে মর্জিনা সেও, হিন্দি ছবির পাগল সে, পাশের বাড়ির মদন দেখায় তোর সে প্যার করতা হো। দাদার বয়স 80 বছর, দাদার বয়স 80 বছর, টিভি দেখে ভিড়ি মারে টান। স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল ভাইরে, জি সিনেমা পরিবারে বাঁধাইছে গোলমাল। জোরে বলেন কথা ঠিক কিনা? ঠিক কিনা জোরে বলেন। ক্লাস 5 পরে পোলা, শাহরুখ শাহরুখ ভাবখানা, বছর 10 মাইয়ার বয়স, চাঞ্চরণে কারিনা। কথা বলেন ঠিক কিনা? ক্লাস 5 পরে পোলা, শাহরুখ শাহরুখ ভাবখানা, বছর 10 মাইয়ার বয়স,
চাঞ্চরণে কারিনা হিন্দি ছবির নাচন দেখে হিন্দি ছবির নাচন দেখে হইয়া আজিবে সামার যে সিনেমা পরিবারে বাধাইছি গোলমাল ভাইরে স্টার জলসা ঘরে ঘরে বাধাইছি গোলমাল। ঠিক রাস্তে বলেন ঠিক কি না? ওরে নবীর উম্মতের দল, মেয়েটি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর কসম আমি যদি বাচ্চা সুলাইমানের বেগম হইতাম, উজু যখন করতো উজুর পানিগুলো আমার মাথার কেশ দিয়া মুছাইয়া দিতাম। সুবহানাল্লাহ বলবেন না? আজ আমাদের বিবিরা গামছাটা লাগায় দেয় না, নাই না ভালো এদিকের মহিলা, ওই মা বোনেরা স্বামীর গামছা গায়া দেন। স্বামী যদি খুশি দুনিয়া আপনার উপর খুশি, স্বামী যদি খুশি হয় আমার মাওলা আপনার উপর রাজি হয়ে যায়। এ মা এ বোনেরা, এবার মেয়েটি বলতে, স্বামী আমার মন খারাপ করবেন না, বাদশা সুলাইমানকে আপনার মতো আল্লাহওয়ালা আমি একজন স্বামী পেয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এবার বাদশা সুলাইমান বলে, বিবি তুমি একটু চক্ষু বন্ধ করো, আমি তোরে একটা উপহার দিতে চাই। বলে, ও স্বামী আমার, চক্ষু বন্ধ আমি পরে করব, আপনি আগে চক্ষু বন্ধ করেন, আপনাকে আমি একটা গিফট দিতে চাই। আল্লাহর বান্দা সুলাইমান চক্ষু বন্ধ করছে আর বলে, ও বিবি স্বামী আমার, ডান হাতটা আগায়া দেন, আংটি পরবেন এই হাতে, আংটি পরলে পরবেন একটা। পুরুষের জন্য স্বর্ণ হারাম, নারীদের জন্য স্বর্ণ পরা আরাম। পুরুষের জন্য স্বর্ণ হারাম, পুরুষরা স্বর্ণ পরবেন না। আর দাউসাতুল জাহান্নাম, দাউসরা বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। যদি কোনো পুরুষ স্বর্ণ পরে সে পুরুষ বিনা হিসাবে জাহান্নাম। ঠিক আছে? যদি কোনো মহিলা ভুরু পেরাক করে সে মহিলা জাহান্নাম। যদি কোনো মহিলা চুলের আগা কাটে সেও জাহান্নাম। যদি কোনো মহিলা পপ কাটিং করে মাথায় ক্যাপ লাগায় সেও জাহান্নাম। যদি কোনো নারী রিক্সা চালায়, ভ্যান চালায়, আপনার মোটর সাইকেল চালায়, পুরুষের মতো অর্ধেক সুট কাটার পরে অর্ধেকটা কাটিয়া দেয়, ডিজিটাল জামা বানায়, সেও জাহান্নাম। দাউসরা বিনা হিসাবে জাহান্নাম চলে যাবে। হে মা বোনেরা, অনেক মহিলা আবার মাথার চুল উপর দিক দিয়ে এরকম করে ঝাড়ে লাফায়। ওরে না না, পয়গম্বর সুন্নতে বলে দিয়েছে মাথার চুলগুলি তোমরা দুই ভাগে ঝাড়তে পারবা, দুই দিকের চুল দুই দিকে নিয়ে যাওয়া, এরকম করে সুন্দর করে বাটির মধ্যে তেল নিয়ে চুলের মধ্যে দিয়ে দিবেন। এ মা বোনেরা ভালো করে শুনে না, এই পাশের চুলগুলোকে বাটির মধ্যে তেল দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন। মা গো, আল্লাহ কবুল করার মালিক। এ নারীরা শুনে নাও, আল্লাহ পাক বলে মেয়েরা তিন ভাগে চুল বাঁধতে পারবে। এক নম্বরে বিনি করতে পারবে, দুই নম্বরে খোপা বাঁধতে পারবে, তিন নম্বরে আগার এবং মাঝের চুলগুলো একখানে দিয়ে ওই সুন্দর করে লাগাইয়া খোপা গোলাপ পাপড়ির মতো সাজাইতে পারবে। তবে যেমনে সাজো না কেন মাথার চুল ঢেকে ঢেকে বাইর হতে হবে। আজকে মাথায় কাপড় নাই, ঢাকা নাই, পর্দা নাই, পর্দা নাই। পাশে পর্দা আছে? ওরা যতই দিন যায় ততই নারীরা গ্রামীণ ব্যাংকের খাতায় নাম দেয়। ওরে কপাল পোড়া স্বামী রে, বউয়ের ছবি দিছে জিএসকে, বউকে কয় স্যার আর স্বামীরে কয় বেটা। নাই? রাগ করছেন আপনারা ভাই? না ঘটনাটা বলবো। আসলে মহিলাদের ব্যাপারে কিছু ওয়াজ করা দরকার। ওনারাই কিন্তু বর্তমানে দেশের সরকার। ভাইরা আমার ভালো করে শুনে নেন, বয়ান 2 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, আলোচনার সামনে হবে না। আপনারা দাওয়াত দিয়েছেন আমাকে 7 তারিখ, 8 তারিখ হয়ে গেছে, 8 তারিখ ওয়াজ করতে পারবো না, একটু করে দোয়া হয়ে যাবে। এবার যেই মাত্র আল্লাহর বান্দি বালিশের তল থেকে আংটিটা সুলাইমান নবীকে ঢুকিয়ে দিয়েছি, আল্লাহর বান্দা অজ্ঞান হয়ে সিধ হয়ে জমিনে পড়ে গেছে। মেয়েটি চিৎকার করে বলো, মা কোন জামার সাথে বিয়ে দিলা? বাসরাতে জামাই কাজ। বউ কয়, হে কপাল পোড়া স্বামী, তোর আগে কইছে স্বামী ওই জামাই ভালো না। ভালো যদি হইতো মানুষ তারে মাইরা ওই যে নদীর কাছে ফালাইয়ে দিত না। বাসরাইতে কাজ, কাজ কে বানাইছে? জুড়ে বলেন।
একটু পরে কান্দে, মেয়ে কান্দে, বাবাও কান্দে, শাশুড়িও কান্দে, আল্লাহর বান্দা সুলাইমান নিজেও কান্দে, চোখের পানি ছেড়ে হাসতেছে, ডাক দে বলে, এ বিবি রে, শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এ বিবি, শুকরিয়া আদায় কর, তুই যে সুলাইমানকে বিয়ে করতে চাইছো, ওই সুলাইমান আমি সুলাইমান। সুবহানাল্লাহ বলে কেমনে? বলে আংটিটা জানো কার? বলে কার? বলে এই এই ঘটনা, তুমি একদিন আমার বিয়ে করতে চাইছো, তোর মা বলছে, এই কথা আমার কানে গেছে, আমি অহংকারী করেছিলাম, বিলাসিতা করেছিলাম, দুনিয়ার মোহে পড়েছিলাম, পরীক্ষা করেছে আমার আল্লাহ। এ নারীরা ভালো করে শোনে না, বিলাসিতা অহংকারী করা যাবে না, ফুল যেদিন ফুটবে ফল সেই দিন হবে। আল্লাহ যার সঙ্গে যার জোড়া রেখে দিয়েছি, যতই চেষ্টা করেন না কেন, খিসাখিসি করেন না কেন, তার সঙ্গে তার জোড়া বেঁধে যাবে। এই যুবক এবার বলে, বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না, বলে তো আংটি দাও। আংটি হাতের মধ্যে নিয়ে বলে, আংটি, এখন আমার শ্বশুরের বাড়ি তুমি 7 তলা বিল্ডিং বানাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? 7 তলা বিল্ডিং কয়টি রাস্তা দিয়ে আমার বিবিকে বাড়ি নিয়ে যাব? রাস্তাকে তুমি সুন্দর দিয়ে স্বর্ণের ইট দিয়া সাজাইয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ইট দিয়া সাজাইছে? স্বর্ণের। কইতে দেরি হয়েছে? হইতে দেরি হয় নাই। কার কুদরত? জোরে বলে আল্লাহর কুদরত। এ মুমিন ভাই, আল্লাহর কেমন কুদরত। এবার বলে, ও বিবি আমার, আমি আসলে অহংকারী করেছিলাম, পরীক্ষা নিছে আমার আল্লাহ। এবার বলে, তাড়াতাড়ি করে আংটি আমার সিংহাসনে আমাকে নিয়ে চল। যেই মাত্র বিবিকে ঘোড়ার পৃষ্ঠে চড়ে নিয়ে যাইতেছে, চতুর্দিক দিয়া বুলবুলিরা মজার মজার মন গান গাইতেছে। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমনি মধুর লাগে ওরে, এমনি মধুর লাগে। আমি বলেছিলাম, মা, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনন নাই। সূরার নাম সূরা আল ইমরান, 3 পারা আছে, নাই? ও মাগো, ভালো করে শুনিয়া নাও, যে স্বামী স্ত্রী বনিবনন নাই, নিজের হালাল বিবিরে ধুইয়া অন্য মহিলার সামনে জিয়া মাস্তানি করে, ঘোরাঘুরি করে, নাই? অনেক মহিলা তাবিজ চায়, পানি পড়া চায়, কাম হবে না। আল ইমরানের আলিফ লাম মিম আয়াতটা থেকে 40 আয়াত পড়বা দৈনন্দিন এশার নামাজ পড়িয়া। এশার নামাজ হয়ে গেছে, যায় নামাজে বসে পড়া শুরু করে দাও। ও নারীরা, কবুল করার মালিক আমার আল্লাহ। এই যে সূরা আল ইমরান বড় দামি সূরা, এই সূরাটা যদি পড়তে পারো, স্বামীর জন্য দোয়া বড় কবুল হয়ে যাবে। এ পর্দার অন্তরালের মা বোনেরা গো, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আলিফ লাম মিম থেকে শুরু করে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। 1 থেকে 40 আয়াত। যদি কোনো মহিলা এশার নামাজ পড়িয়া কোরআন শরীফ খুলিয়া পড়ে, ওই বখাটে বদমাশ স্বামী যখন এসে শুবে, স্বামীর এই দেখেন মহিলারা, ডান হাতটা এরকম করে ধরবেন, ধরিয়া স্বামীর এই যে বুকের ডান পাশে এরকম করে 3টা ফু দিবেন, একটানা 40 দিন। জোরে কোন কয়দিন? আরো জোরে। 40 দিন একটানা ফু দিবেন। 41 দিন যে জায়গায় ফু দিয়েছেন ওই জায়গার মধ্যে কান লাগাই দিবেন। আল্লাহর কসম, ওই জায়গা কেঁপে কেঁপে আপনার কানে বলে দিবে। এটা শুধু কোরআন নয়, এটার নাম হলো কম্পিউটার। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মাসালা এখানে বিষয় জানা আছে। অনেকের স্বামী স্ত্রী, স্বামী অসুস্থ হয়ে যায়, হ্যাঁ হয় না? অসুস্থ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত সুখ নাই। মাথার মধ্যে তেল দিতেছেন, এই তেলগুলো একটু রেখে দেন,
বাটির মধ্যে তেল দিতেছেন। এই দেখেন, সরাসরি বোতল থেকে তেল দেবেন না, সবের কাঁসা পাবেন না। বাটির মধ্যে তেল নিয়েছেন, মাথার চুলগুলোতে সুন্দর করে এই তেলগুলো দিতেছেন। তেলগুলো হয়ে গেল, আপনার স্বামী দুর্বল, আপনাকে সুখ দিতে পারে না, হতাশ হয়ে গেছে। এই যে আপনার স্বামী যখন গভীর রাতে ঘুমিয়ে গেছে, কেউ কথা বলে না, মাথার একটু ওই যে দিনের বেলা তেল দিয়েছেন, তেল একটু বাকি রাখেন বাটির মধ্যে, মাথার চুলের আগা দিয়ে চুলগুলো এরকম করি ধরে এখানে নিয়ে স্বামীর তল পেটে মালিশ করে দেন। বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই দোয়াটা পরে একটানা 40 দিন মালিশ করে দেন, আপনার স্বামী আগের মতো 20 বছরের যুবক বানায় দিবে আমার আল্লাহ। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে নিবে। কোরআন মহা ঔষধ, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কুরআন মুমিনের জন্য ঔষধ। মুমিনের জন্য কি? আল্লাহ কবুল করুন। সুলাইমান নবী চলে গেল, আংটি ফিরে পাইল, তার বাদশাহী ফিরে পেল। তার মানে আমি যেটা বুঝাতে চাইতেছি, সম্মান এলেন, টাকা পয়সা দান করেছে আল্লাহ, নবীও পাল্লা দিছে, নবীরও পতন হয়েছে, পরীক্ষা করতেছে। আজও মুসলমানদেরকে আল্লাহ পরীক্ষা করতেছে। যার বেলা যে নাস্তিক আসবে, সে নাস্তিককে বিদায় করতে হবে। যদি বিদায় করতে সংগ্রাম না করেন, আপনার আমার পতন অনিবার্য হতে পারে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবার কাছে আমি দোয়া চাই। আমার মতো গুনাহগার এখানে কেউ নাই, আমি একটা নাসিস নালায়েক বান্দা, আমার জন্য সবাই দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিম। 20,023 টাকা হুজুর শেষ করে দিচ্ছেন। হ্যাঁ, যুব সমাজের উপরে ইসলাম, নেশা, সত্য, তারপরে জি ভাইরা আমার, আজকের মাহফিলের নগদ কালেকশন 20,023 টাকা। সুবহানাল্লাহ বলবেন না? এতটুকু মাহফিলের 20,023 টাকা আল্লাহ দিয়েছে, আল্লাহ কবুল করুক। ভাইরা আমার, আজকে আমাদের দেশের মধ্যে এই যে জঙ্গিবাদ আসলে ইসলাম সমাপ্ত করে? জোরে বলুন, করে না। জঙ্গিবাদ কারা? জঙ্গিবাদ করতেছে কারা? টাকার পিছনে, যারা ক্ষমতার পিছনে দৌড়াইতেছে। আজকে হিংসা, বিদ্বেষ, একটাই মাত্র কারণ, নিজেকে বড় মনে করতেছি, অন্যকে ছোট মনে করতেছি। কবিরা গুনাহ। নিজেকে বড় মনে আমি করবো কেন? নিজেকে বড় মনে করেছিল শয়তান। কথা বলছেন? নিজেকে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ। যদি আপনি নিজেকে বড় মনে করেন, আপনার আমলনামাগুলো কেটে তার আমলনামায় জমা হয়ে যাবে। ভালো করে শুনে নেন, মদ পান আসক্ত যারা ধূমপান করবে, আল্লাহ পাক 40 বছর তার ইবাদত কবুল করবে না। তবে খাঁটি তওবা করলে আল্লাহ পাক কবুল করে নিবে। হিংসা, বিদ্বেষ ভুলে যাবে। আজকে বেধর্মীদের দিকে তাকায় দেখেন, ওরা দিন দিন খালি শুধু আগাইতেছে। ওরা গবেষণা করতেছে, পানির তলে হোটেল বানাইতেছে। নাই প্রমাণ, আর আমরা মুসলমান খালি খাই আর ঘুমাই, আর কাকে বাস দেওয়া যায় সেই চিন্তা করতেছি। বন্ধ করুন এটি। ওরা শুধু কাজের দ্বারা আজকে বিশ্বাসী, আপনারাও কাজের দ্বারা বিশ্বাসী হন, আল্লাহ আমাদের কবুল করে নিবে। হিংসা, বিদ্বেষ ভুলে যাব। মদ, এখন তো সিগারেট প্রত্যেকটা ঘরে ঘরে হয়ে গেছে। ডিজিটাল দেশ, ডিজিটাল সিগারেট খাইতেছে। অনেক কপাল পরার দল, সিগারেট খাওয়ার পরে কলিজা, জিহ্বা, ক্যান্সার ভাইরাস হয়ে হয়ে সিগারেট খাইলে 4টা ক্ষতি হয়। 1 নম্বরে শরীরের শক্তি কমে যায়, 3 নম্বরে ক্যান্সার হয়, 3 নম্বরে যৌবনের পাওয়ার কমে যায়, 4 নম্বরে অকালে মরণ হয়ে যায়। এই সিগারেট ধূমপান কেউ করবো না, হিংসা বিদ্বেষ করবো না, সামনের দিকে আগিয়ে যাব। আরো সুন্দরভাবে বুঝাইয়া বলতাম, কিন্তু শেষের দিকে বলতেন যুব সমাজের উদ্যোগে মাহফিল। আমার সোনার চাঁদ যুবকদের একটু দোয়া করি, আগে ভাইরা আমার দোয়া করবেন। আমার এই সোনার চাঁদ যুবকদের জন্য দোয়া করবেন, সামনে আরো বড় আকারে মাহফিলটা করতে পারে। সবাই দোয়া করবেন। মা বোনেরা, আপনাদের কাছে আমি দোয়া চেয়েছি, আমার জন্য সবাই দোয়া করবেন। আসলে জিহ্বার তো কোনো ব্রেক নাই, যদিও 2-1টা কথা ফাউল বাইর করছি। আমি আপনাদের গালি দিতে চাইনি, বর্তমান প্রেক্ষাপটে কথাগুলো বলেছি। আপনারা আমার মা, আপনাদের পায়ের তলে আমার বেহেস। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। আমি সামনে মাসের 20 তারিখ আফ্রিকা যাচ্ছি, 1 তারিখ আমি যাচ্ছি ওমানে বয়ান করার জন্য। সবাই দোয়া করবেন প্রাণ খুলে, আপনার জন্য আমিও দোয়া করব। সবাই যে দোয়া করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين
واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله গভীর রাত হারামের বিছনাকে হারাম করে দিয়া রে মালিক আমরা সবাই এমন আপনার গোলাম নিজের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না রে মালিক আয় আল্লাহ রাত্রি প্রায় 12:30 বেজে গেছে কেউ বাড়ি যায় না ঘুমায় না বলে হুজুর আরো যে 2 ঘন্টা বয়ান চলে আমরা কেউ বাড়ি চলে যাব না কোরআনের এত দাম এত দাম এত দাম হায় আল্লাহ আমাদের সবাইয়ের হাতগুলোরে কবুল করে নেন গুনাহ মাখা জিন্দেগি বাদ দিয়ে দেন আল্লাহ যত প্রকার গুনাহ করেছে গুনাহ সগীরা কবিরা জাহিলি বাতিল শিরক বিদআত জানা অজানা গোপনে প্রকাশ্য জানতে হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ ও মালিক সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দিয়ে দেন আয় আল্লাহ আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন ও মালিক তাকায়া দাও কতগুলো মুরব্বি হাত তুলছে মুরব্বিদের ওসিলা করে দোয়া কবুল করে নেন ও মালিক যুবক ভাইদের ওসিলা করে দোয়া কবুল করে নেন আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চাদের ওসিলা করে দোয়াখানি কবুল করে নেন ইয়া আল্লাহ আমার পর্দার আড়ালে বসা মা বোনদের ওসিলা করে দোয়া কবুল করে নেন ব্যবসায়ী ভাইদের ওসিলা করে দোয়া কবুল করে দিন আল্লাহ মঞ্চে অনেক মুরব্বি আলেম ওলামা যুবক নেতা কর্মী বসা রয়েছে ওনাদের ওসিলা করে দোয়া কেন কবুল করে নাও ও মালিক আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও দিনদার মুত্তাকিন পরহেজগার বানিয়ে দাও রে মালিক 5 ওয়াক্ত নামাজ থেকে ফারিগ করিও না সুন্নতের আমল করার তৌফিক দাও আল্লাহ এই ময়দানে অনেকে আছে অনেকের মা বাবা অসুস্থ দোয়া চেয়েছে আল্লাহ অনেকে পরীক্ষা দিয়েছে পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দাও লেখাপড়া করেছে চাকরি বাকরি না চাকরি বাকরির ফয়সালা করে দিয়ে দাও আল্লাহ এই ময়দান থেকে যখন বাড়ি যাব একজন মা বাবা ডাক দিয়ে বলবো সন্তান তাড়াতাড়ি আয় আমি মা এখনো তোর জন্য খাই নাই ঘুমাই নাই আমি মা এখনো জেগে আছি বসে আছি আল্লাহর একদল কপাল পোড়া বাড়ি গিয়া দেখবে বাড়িটা অন্ধকার ওরে মাও নাই বাবাও নাই ঈদের দিন সবাই সবাই রান্না করে খায় ওর মা নাই বাবা নাই বলে রান্না করে কেউ খাওয়ায় না ওর মতো কপাল পোড়া কেউ নাই রে মালিক ও মালিক টাকা কতগুলো বান্দার চোখের কোঠায় পানি পানির ওসিলা করে দোয়া কবুল করে নাও আল্লাহ আমার মারা কাঁদতেছে চোখের কোঠায় পানি মার ওসিলা করে দোয়া কবুল করে নাও আল্লাহ অনেক মা তুলছে ছেলে নাই ছেলে দাও মেয়ে নাই মেয়ে দাও স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটারে মজবুত করে দাও ব্যবসায়ী ভাইদের কবুল করে নাও যুবকদের কবুল করে নাও মাননীয় সম্মানিত সভাপতি সাহেবকে কবুল করে নাও অতিথিদের কবুল করে নাও আমার ছোট্ট আদরের রাসেলকে কবুল করে নাও রহিম ভাইয়ের সন্তান সহ রহিম ভাইকে কবুল করে নাও আল্লাহ জামাল ভাইয়ের ছোট ভাই ইন্তেকাল জান্নাত নসিব করে দাও আমি গুনাহগার শরীফুলকে আপনি কবুল করে নেন আল্লাহ যে যুবক ইমাম সাহেব আমার মাসুদ ভাই আমার কাছে দোয়া করেছে আমার কিছু জন্য দোয়া করেছে আসতে পারছি বারবার যোগাযোগ করেছে মাসুদ ভাইরে কবুল করে নাও যে যুবকেরা আয়োজন করলো যুবকদের কবুল করে নাও ও মালিক মাহফিলকে কবুল করে নাও আল্লাহ দিনের জন্য আমাদের যুব সমাজকে ইসলামের হাতিয়ারে নিয়ে সামনে যাওয়ার তৌফিক দাও 5 ওয়াক্ত নামাজ নবীর সুন্নাত রাখার তৌফিক দাও
আয় আল্লাহ, সারা জীবন বাঁচবো না, আসমাও কাঞ্চনে যাব, চলে যাওয়ার সময় আজরাইল যখন আসবে পালাবার কোনো জায়গা থাকবে না। ওই দিন মধুমাখা কালিমা জবানে জারি করে মিষ্টি মিষ্টি সুরে পড়িয়া দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।